নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানিয়ে খাওয়ার পর আপনাদের আফসোস হবে যে এটা আগে কেন বানাইনি। এটা এতটাই টেস্টি। এত কম সময়ের ভিতরে যে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি সেটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। এই নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর ৩-৪টা মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি একটু ভেজে নেওয়ার পর 2টা মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। সবকিছুর সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে লবণ, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। নাস্তার জন্য পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নাস্তার ডো বানানোর জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ তিল, কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চালের গুঁড়া জলের সাথে মিশানোর সময় চালের গুঁড়া কিন্তু অনেকটাই নরম থাকে, তবে একটু ঠান্ডা করে মাখিয়ে নিলে এটা কিন্তু একদম পারফেক্ট হয়। দেখুন চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিই। এবার এই সিদ্ধ চালের গুঁড়া দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা যদি একটু বেশি নরম মনে হয় আপনাদের কাছে তাহলে সামান্য একটু চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। তারপর এই ডো থেকে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু পুরু করেই বেলে নিয়েছি। তারপর রুটির সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। এতে করে নাস্তার শেপটা একদম পারফেক্ট আসে। চার সাইড থেকে এভাবে কেটে নিয়ে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও একইভাবে নাস্তা বানিয়ে নেব। এবার এই যে রুটিটা এটা আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। নাস্তার জন্য যে আলুর পুরটা বানিয়ে রাখছি সেটা হাত দিয়ে একটু গোল করে এই নাস্তার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার নাস্তাগুলোর 4 সাইডে আমি অল্প করে জল লাগিয়ে নিয়েছি। এতে করে নাস্তাগুলোর ভাঁজটা ভালোভাবেই দিয়ে নেওয়া যায়, তাহলে ভাজার সময় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে এই ভাঁজটা দিয়ে নিয়েছি। একবার দেখলেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই নাস্তা রেসিপি। আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর কড়ার এক সাইড থেকে একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এই নাস্তাগুলো ভেজে নেব। তাহলে নাস্তাগুলোর কালারটাও যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উল্টে পাল্টে নাস্তার 2 সাইড আমি ভালো করেই ভেজে নেব। তারপর নাস্তাগুলোর কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন তেল ঝরিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।